आका रमदार ताजदार मदीना जदर कुश आमना सय्यदुल मुरसलीन खातमुन नबिय्यीन नबी मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে যত গুনাহ মানুষ করে, যত গুনাহ করে, সবচেয়ে বেশি গুনাহ হয় জবান দ্বারা, সবচেয়ে বেশি গুনাহ হয় জবান দ্বারা। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহিল কুওয়াতাল লিল কলব। আকার বারতা জারে মদিনা নবীজি বলেন দুনিয়ার মানুষ তোমরা জবান দিয়ে এমন কোন কথা বলিও না যে কথাটা আমাদের জিকিরের বিরুদ্ধে চলে যায়। তোমার জবানকে এমন ভাবে চালাইতে থাকো যেন জবান দিয়ে রবের বিরুদ্ধে কোনো কথা বের না হয়, রবের জিকিরের বিরুদ্ধে কোনো কথা বের না হয়। মুফাসসিরিনে কেরাম বলেন এই জবানকে যদি আমি আপনার হিফাজতে রাখতে পারি, দুনিয়ার হাজার রকমের গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। ধরেন আমি আপনি যদি আমার জবানটাকে একটু হেফাজত করি, অনেক গুনাহ থেকে আমি বিরত থাকতে পারবো। যত অপরাধ করি, সবচেয়ে বেশি অপরাধ করি আমি জবান দ্বারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা যখন রাতের বেলা ঘুমাই, ঘুম থেকে যখন উঠি আমরা শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এমনকি শরীরের পশম থেকে পর্যন্ত পশমের পুরা থেকে সবাই মিলে নসিহত করে জবানকে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে নসিহত করে ভাই জবান তুমি যদি ভালো হয়ে যাও তাহলে আমরা আরামে থাকতে পারি। জবান তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হলে আমরা আরামে থাকতে পারি। কথার কথা যে আপনাদের এই জয়নগর বাজারে একজন মানুষ একজন মানুষের গালি দিছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে, গালিকে হাতে দিছে, গালি তো দিছে জবান দিয়া। যাকে গালি দিছে সে তার চেয়ে শক্তিশালী, সে ইচ্ছা মতো ফিরাইছে, ফিরে ফের মুখে দিছে, ফিরে তো হাতে দিলে ফিরের মধ্যে ইচ্ছা মতো পারছে। অপরাধ করছে জবানে, মুখে অপরাধ করছে, মারি গেছে ফিরে। এরপর যদি বেশি মাইর দেয় হাত ভেঙে গেছে, অথবা পা মাইর জ্বালাইছে, তা ফাওয়ালি কোনো অপরাধ করছে না, অপরাধ করছে জবান দিয়া। তাই তার বিরুদ্ধে কথা কইছি, তার গালিগালাজ করছি, এই কারণে আমার পায়ে ব্যথা পাইছে, হাতে ব্যথা পাইছে। এই কারণে নবীজি বলেন যদি তুমি তোমার জবানকে হেফাজত রাখতে পারো তাহলে সমস্ত গুনাহ থেকে আপনি বেঁচে থাকতে পারো। যত গুনাহ করি, সবচেয়ে বেশি গুনাহ করি জবান দ্বারা। এই কারণে নবীজি বলেন লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ। আমার ভাইজান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত আমার তোমরা যদি তোমাদের জবানকে হেফাজত রাখতে পারো, হাজার রকমের গুনাহ থেকে তুমি বেঁচে থাকতে পারবা। একদিনের ঘটনা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে তাশরীফ নিলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা আয়েশা সিদ্দিকার কুরাতের মধ্যে মাথা রেখে আম্মা আয়েশা সিদ্দিকাকে বলেন আয়েশা গত কিছুদিন আগে আমি রাতের বেলা স্বপ্নে দেখি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি স্বপ্নের মধ্যে দেখি জিবরাইল আমাকে নিয়ে জান্নাত পরিদর্শন করাইলেন। সুবহানাল্লাহ, আর রাসূল সুবহানাল্লাহ। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাত পরিদর্শন করলেন, আপনি জাহান্নাম পরিদর্শন করেন, দেখেন আপনার কোন কোন উম্মতদেরকে কোন কোন কারণে জাহান্নামে লিপ্ত হতে হবে। নবীজি বলেন আমি যখন সামনে অগ্রসর হইলাম তাকায় দেখি সুদর্শন একজন পুরুষ দাঁড়ায় রয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডেকে বলেন জিবরাইল এই যে সুন্দর পুরুষ দাঁড়ায় রয়েছে আমার উম্মতের মধ্যে কি এমন সুন্দর মানুষ থাকবে কিনা? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে তার দিকে একটু তাকান।
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি তাকে দেখি মানুষের জিহ্বা হয় একটা কিন্তু তার জিহ্বা হইল দুইটা জিহ্বাটা তো দুইটা এখানে রব শেষ করেন নাই দুইটা জিহ্বা কুকুরের জিহ্বার মতন আর হাত থেকে পুরো এক হাত বের হইয়া মুখ থেকে বের হইয়া রইছে আর জমিনের মধ্যে তার মুখ থেকে জমিনে যখন কুকুর চলাফেরা করে আমরা তাকে দেখি কুকুরের জিহ্বা থেকে লালাগুলো জমিনে পড়তে থাকে সুদর্শন পুরুষের মুখ থেকে দুইটা জিহ্বা জমিনের দিকে বের হইয়া রইছে মুখ থেকে বের হইয়া কুকুরের জিহ্বার মতন চলে আসে এবং তার মুখ থেকে জমিনের মধ্যে লালাগুলো পড়তেছে আমি জিবরাইলকে প্রশ্ন করলাম ভাই জিবরাইল আমার কোন উম্মতদেরকে রব এই শাস্তি দিবে জিবরাইল বলে আপনার ওই সমস্ত উম্মতদেরকে এই শাস্তি দিবে যারা নাকি এক মুখে দুই কথা বলে সামনাসামনি দেখলেই বলে আসসালামু আলাইকুম হুজুর আপনি অনেক ভালো মানুষ পিছনে যাইলে কি হুজুর মানুষের কথা রই না তো হুজুর মানুষ কি শুক্রবার হলে বাইছে না এমন মানুষ আছে না আমরা সমাজ যে সামনে এক কথা পিছনে বলে আরেক কথা সামনে দেখলে আসসালামু আলাইকুম আপনি অনেক ভালো মানুষ আপনার আব্বা অনেক ভালো মানুষ পিছনে দেখবে কেউ মানুষ নেই এর বাবা শয়তান এর শয়তান এও বলে না এর বাবা বলে না বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যে মানুষটাকে এক মুখে দুই কথা বলে সামনাসামনি বলে এক কথা পিছনে বলে অন্য কথা নবীজি বলেন আমি আমার উম্মতদেরকে এই শাস্তি থেকে বিরত রাখবো আমি আমার উম্মতদেরকে সতর্ক করে দিব তারা যেন জীবন চলে গেলেও যেন মানুষ এক মুখে দুই কথা না বলে এই যে একটা নির্বাচন আছে সামনাসামনি আরে কত ভালো মানুষ আপনি পিছনেই তার মধ্যে এই যে নির্বাচনের এক সপ্তাহ বাকি রয়েছে আমাদের সারিষ্টগুলো একটা সংসদ বলে দিয়েছে সারিষ্টগুলো পয়সা আরে কত বদনাম করে আমরা মানুষের এই যে একটা জবান আমি যে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে মানুষ তুমি যে কথা বলো প্রত্যেকটা কথা হিসাব ভাবে দরবারে দিতে হবে প্রত্যেকটা কথা হিসাব দিতে হবে আমি যে এখানে বসে কথা বলতেছি এই কথার হিসাবও দিতে হবে বাজারে দাঁড়ায় কথা বলছি এটার হিসাবও দিতে হবে এই কারণে কথা বলার আগে হিসাব করে কথা বলা যে আমি যে কথাটা বলতেছি এই কথার হিসাব কত রবের কাছে দিতে হবে আমার কথা দ্বারা একজন কষ্ট পাইলো তাহলে এই ব্যক্তি যদি আমাকে মাফ না করে রহমত আমাকে মাফ করবে না নবীজি বলেন যে সামনাসামনি বলে এক কথা পিছনে বলে অন্য কথা তাদেরকে এই শাস্তি দিতেছে আমি স্বচক্ষে দেখে আসছি তার জিহ্বা দুইটা হবে কুকুরের জিহ্বার মতন থাকবে জিহ্বাগুলো জমিনের দিকে ঝুলে থাকবে আর ওই জিহ্বা থেকে রক্ত কুচগুলো জমিনে পড়তে থাকবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন না জিবরাইল চলো সামনে যাই জিবরাইলকে নিয়ে যখন নবীজির সামনে অগ্রসর হইলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরেকজন পুরুষকে দেখে বলেন ও জিবরাইল প্রথম যে পুরুষকে দেখেছিলাম তার চাইতে তো আরো বেশি সুদর্শন পুরুষ উনি আমার উম্মতের মধ্যে কি এমন পুরুষ হবে কিনা এমন সুন্দর মানুষ থাকবে কিনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ওই সমস্ত উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে তাকায় দেখেন তার হাতের নখগুলো কত বড় বড় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি তাকায় দেখি তার হাতের নখগুলো আধা হাত থেকে এক হাত লম্বা হয়ে আছে তার নিজের হাতের নখ দ্বারা তার নিজের মুখের গোশতগুলো খসাইয়া জমিনে বাড়াইতেছে আর যখন তার মুখের বাড়িগুলো হাড়ের মধ্যে লাগে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন বৈশাখ মাসে যখন আকাশে বৃষ্টি উঠে জমিনে যখন বৃষ্টি পড়ে আকাশে মেঘ থাকে বিদ্যুতের মতন যখন চমকাইতে থাকে দিনে যখন চমকাইতে থাকে বিদ্যুৎ চমকাই আমি তাকে দেখি সে যখন তার হাত দ্বারা মুখের গোশতগুলা
খসাইয়া খসাইয়া জমিনে বাড়াইতেছে। তার মুখের বাড়ি যখন তার হাড়ের মধ্যে লাগে, আমার কাছে মনে হলো সারা দুনিয়া মনে আলোকিত হয়ে গিয়েছে। জমিনের মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলো আলোকিত হয়ে গিয়েছে। জমিনটা অন্ধকার থাকলে যেন আলোকিত হয়ে যায়। সংঘর্ষ হয়ে যখন তার হাতের রোগ আর মুখের কুষ্ঠ, মুখের হাড়ের সংঘর্ষ হওয়ার পরে যে একটা বিদ্যুৎ চমকায়, আমার মনে হলো সারা দুনিয়া যদি অন্ধকার হয়, সারা দুনিয়া যদি অন্ধকারে থাকে, তার এইটা করার দ্বারা দুনিয়াটা আলোকিত হয়ে যায়। নবীজি বলেন, ভাই জিবরাইল, ওই শাস্তি কোন উম্মতদেরকে দেওয়া হবে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল বলেন, যে মানুষটা কি অন্যের সমালোচনা বেশি বেশি করে, যে মানুষটা কি অন্যের সমালোচনা করে, বলে গীবত করে, যে মুখের ফুট ভালো না, মুখের মেয়ে ভালো না, সারিষ্টলে বইছে এক কাপ চা লইয়া সারা দেশের মানুষ ভালো না, ইমুকের ফুট ভালো না, ইমুকের জি ভালো না, ইমুকে ভালো না, এমন কথা যারা বলে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে তাদের নিজ হাত দ্বারা নিজের মুখের গোশতগুলা জমিনে খসাইতে থাকবে, খসাইয়া খসাইয়া জমিনে বাড়াইতে থাকবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল, আমি আমার উম্মতদেরকে সতর্ক করে দিব, তারা যেন জীবন চলে গেল মানুষের দোষ বর্ণনা না করে। সুবহানাল্লাহ। আমি আপনি যদি অন্যের দোষ থেকে বিরত থাকতে পারি, দোষ করলাম আমি আমার জবান দ্বারা, এই জবানটাকে যদি আমি হেফাজত রাখতে পারি, জাহান্নামের আযাব থেকে আমি আপনি বেঁচে থাকতে পারবো। এই কারণে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ, জবান দিয়ে এমন কোন কথা বলিও না যে কথাটা রবের জিকিরের বিরুদ্ধে চলে যায়। আমি বসে বসে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই শব্দগুলো পড়ি, সব হইল, কলব পরিষ্কার হইল, অন্যের দোষ থেকে আমি বিরত থাকতে পারলাম। এই কারণে নবীজি বলেন, যখন সময় পাইবা জমিনের মধ্যে বসে বসে রবের জিকিরগুলো করবা, জবান দিয়ে যেন তোমার আমার জবান দিয়ে যেন জিকিরের বিরুদ্ধে কোনো কথা বের না হয়। ইনশাআল্লাহ আমরা পারবো না যে আমাদের জবান দ্বারা অন্যের সমালোচনা করবো না, সামনে এক কথা পিছনে এক কথা বলবো না, তাহলেই আমি আপনি কামিয়াব হয়ে যাবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, খামাখাতার বসে থাকা যাবে না। দুইটা শব্দ যদি কোনো মানুষ পড়ে, তাহলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন রাতের বেলা যখন ঘুমাইলেন, আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল আমার ঘরে তাশরীফ আনলেন, রাসূল আমার পাশে ঘুমাইলেন। হঠাৎ করে দেখি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার পাশে নাই। আমি চিন্তায় মগ্ন হয়ে গেলাম, নবীজি অন্য কোন বিবির কাছে চলে গেল কিনা। এই এমন অবস্থায় আমি হাত দ্বারা যখন নবীজিকে তালাশ করতে লাগলাম, এই এমন অবস্থায় আমি দেখি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কি যেন বিড়বিড় করে বলে। আমার কাছে মনে হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুবরণ করে ফেলবে। এত কান্না আমি কোনোদিন রাসূলকে শুনি নাই, এত পরিমাণ কান্না করতেছে। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল কান্না করতে করতে গাল বেয়ে কপাল বেয়ে যখন পানিগুলো জমিনে পড়ে জমিনটা কাদা হয়ে গিয়েছে, রাসূলের কপালের মধ্যে কাদা লেগেছে। এই এমন অবস্থায় শুনি হযরত বিলাল আসসালাতু খায়রুম মিনান নাওম বলে বলে মসজিদের মধ্যে ফজরের আযান দিতেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকরকে বলা হলো, আবু বকর আপনি যান, রাসূলকে নিয়ে আসেন, ফজরের রক্ত হয়ে গিয়েছে, ইমাম সাহেবকে নিয়ে আসেন ফজরের ইমামতি করার জন্য। সাইয়েদনা আবু বকর জবাব দিলেন, আমি পারবো না, রাসূলকে ঘুম থেকে ডেকে আনতে পারবো না। উমরকে বলা হলো, উমর আপনি অনেক শক্তিশালী সাহাবী, আপনি যান রাসূলকে নিয়ে আসেন। উমর ফারুক বলল, আমিও পারবো না, আমি কাফের মুশরিক বেঈমানের সামনে খুব গরম ভাবে কথা বলতে পারি, কিন্তু রাসূলের সামনে গেলে আগুনের কাছে মুখ গেলে আগুন আর মুখ যখন একসাথে হয়, মুখ যখন আগুনের
পাঠাই। কারণ হলো উসমান গনি হলো রাসূলের দুইটা মেয়ের জামাতা, শ্বশুরের সাথে মেয়ের জামার খুব ভালো সম্পর্ক। উসমানকে বলা হলো আপনি যান আপনার শ্বশুরকে নিয়ে আসেন ফজরের ইমামতি করার জন্য। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন আমি পারবো না। পুলিশ এসে বলা হলো আলীকে, ও আলী ইবনে তালিব তুমি যাও তো রাসূলকে ডেকে নিয়ে আসো। আলী জবাব দিলেন আমি পারবো না, তবে একটা পরামর্শ দিতে পারি, আমাদেরকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে বলে যে মুয়াজ্জিন আমাদেরকে মসজিদে আনছে, ইমামের সাথে মুয়াজ্জিনের সম্পর্ক ভালো হয়, ভালো হয় না খারাপ হয়? ইমামের সাথে মুয়াজ্জিনের সম্পর্ক ভালো। ইমাম হলো সাইয়্যিদনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন হলো সাইয়্যিদনা বেলাল। বেলালকে পাঠানো হলো। বেলাল বলে আমি সিদ্ধান্ত নিলাম কিয়ামতের আগে আর কোনোদিন ফজরের আযান তো দূরের কথা কোনোদিন আযানই দিব না, তারপরও আমি রাসূলকে ঘুম থেকে ডেকে আনতে পারবো না। সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আজকে তো তুমি আযান দিছো, অন্যদিন দেও বলা দাও ফলের বিষয়, আজকে তো দিছো তুমি যাও নবীকে নিয়ে আসো। সাইয়্যিদনা বেলাল বলেন আমাকে যখন ধাক্কাইয়া রাসূলের হুজুরের সামনে দাঁড় করায় দিলেন, আমি চিন্তা করলাম ফজরের সময় চলে যাক, তারপরে আমি রাসূলকে কোনো ডাক দিব না। এমন অবস্থায় আমি যখন দাঁড়ায় রইলাম আমার দুইটা চোখ বন্ধ হয়ে গিয়েছে, তন্দ্রা ঘুম একটা ভাব চলে আসছে। এমন অবস্থায় আমার কর্ণের মধ্যে একটা কে যেন একটা আওয়াজ দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘরের চেয়ে মসজিদ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো। এই কথাটা কে যেন আমার কানে কানে বলে দিল। আমি রাসূলের হুজুরের সামনে দাঁড়াইয়া যখন এই কথাটা বললাম আসসালাতু খায়রুম মিনান নাওম, তাকায় দেখি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথাটা উঠাইলেন, আমার সামনে যখন দাঁড়াইলেন সাইয়্যিদনা বেলাল বলেন আমি রাসূলের পায়ের মধ্যে জড়ায় ধরে বলি ইয়া রাসূলুল্লাহ আমি আসতে চাই নাই, আপনার সাহাবীরা আমাকে ধাক্কায় পাঠাইছে, আপনি নাকি না গেলে কেউ মসজিদের ইমামতি করবে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা আয়েশা সিদ্দিকাকে বলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত পরিমাণ কান্না কেন করছেন? আর কান্নার মধ্যে কোনো শব্দ তো বলেন নাই, আল্লাহ আপনার পিছনের সামনে অতীত বর্তমান সব গুনাহ মাফ করে দিয়েছে, তারপরে আপনি এত কান্নাকাটি কেন করেন? রাসূল বলেন তুমি কে? আয়েশাকে বলেন রাসূল তুমি কে? আয়েশা বলেন আমি আয়েশা। কোন আয়েশা? আবু বকরের মেয়ে আয়েশা। কোন আবু বকর? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে আম্মা আয়েশা বলেন আমার মনে হলো রাসূল এখনো ঘুমের মধ্যেই আছে, কারণ আমি আয়েশাকে যেহেতু চিনে না, কলিজার টুকরা স্ত্রী আমাকে চিনে না, প্রিয়তম স্ত্রী আয়েশাকে রাসূল চিনে না। আর আমরা যদি ঘুমের তুইতে কথাটা কইতে আমরা বলে তুমি কেন তোমার চিনি না, মনে করে সবাই নাস্তাটা দিব নি আপনার মনে করেন দিব। আরে রাতে কি দেখছো স্বপ্নে? আমি দেখো কারণ এরকম গেছো স্বপ্নে আমারে ছিল না। আম্মা আয়েশা বলেন আমি চুপ হয়ে গেলাম। রাসূল মসজিদের ইমামতি করলেন, করার পরে যখন আবার ফজরের পরে আমার ঘরে আসলেন আমি মন খারাপ করে দাঁড়ায় রইছি। রাসূল বলেন আয়েশা এদিকে এসে আমার পাশে বসো। যে আয়েশা কান্না করে বলে ইয়া রাসূল আপনি আমার চিনেন? আপনি কি গো তোমার চিন্তা মানে তুমি আমার সবচেয়ে প্রিয়তম স্ত্রী। আমার আব্বা আবু বকরকে চিনেন? অবশ্যই আবু বকর তো আমার শুধু আবু বকর না, তোমার আব্বাস আবু বকর শুধু এটা না, আবু বকর আমার বাল্যকালের বন্ধু, আবু বকর আমার যুবককালের বন্ধু, আবু বকর আমার বৃদ্ধকালের বন্ধু, আবু বকর আমার গায়ে সৌরের সাথী, আবু বকর আমার গায়ে হেরার সাথী। আবু বকর তো আমি ভালো করে নিয়েছি, আমরা তো কিছু করে কি কইছেন আমারও ছিলেন না, আবু বকর কেউ ছিলেন না। নবীজি বলেন এই কথা কইছেনি করা আয়েশা যখন ফজরের আযান হোক বা যেই ওয়াক্তের আযান যখন আমার কানের মধ্যে এসে যায় দুনিয়ার কোনো জিনিস আমার মনে থাকে না, সব কিছু ভুলে যাই যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করি। আর আমাদের অবস্থান হইল
দুনিয়ার কোন জিনিস তোমার কাছে বড় হতে পারে না, কারণ আমি মুসলমান। মুসলমান আমার পরিচয়, কারণ আযান যখন আমার কানে চলে আসে, আযানের মধ্যে বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো। এই কারণে আম্মা জান আয়েশা বলেন, আমি যখন রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অন্য সময় দেখতাম দোয়া করেন, আল্লাহুম্মা গফির লি ফাতিমা, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আপনি আজকে এই দোয়া করেন নাই, শুধু দুইটা শব্দ বলেছেন, ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম, এই দুইটা শব্দ বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি কি এই দুইটা শব্দ জানোনি? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সিজদায় পড়ে বারবার এই কথাগুলো বললেন, আমি মুখস্থ করে ফেলছি। নবীজি বলেন, এই দুইটা শব্দ নিয়ে যদি কোনো মানুষ রবের কাছে দোয়া করে, দুইটা ঠোঁট আর একটা জিহ্বা হইয়া রবের আরশের কুরসির পায়ের মধ্যে ধরে রাখে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দাদের পিছনের গুনাহ কোনো ক্ষমা করা না হয়, ততক্ষণ পর্যন্ত এই দুইটা শব্দে একটা দুইটা ঠোঁট আর একটা জিহ্বা হইয়া রবের কাছে ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। আমার একেবারেই ছোট, যখন সময় পাইব পড়তে থাকবো যে ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম। যখন দোয়া করি, দোয়ার মধ্যে ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম এই দুইটা শব্দের ফজিলত হইল আল্লাহর আরশের কুরসির পায়ের মধ্যে ধরে রাখে, যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তি পড়ছে তার গুনাহ মাফ না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে